হ্যালো বন্ধুরা, ঈদের দিন গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি লেকে। ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। আমি মোহাম্মদ আব্দুল মামুন লাইভ জার্নি 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার উত্তরা দিয়াবাড়ি এক মনোমুগ্ধকর লেক পারে একটু প্রশান্তি খুঁজতে, প্রকৃতির সাথে সময় কাটাতে। চলুন দেখে নিই শহরের কোলাহল থেকে একটু শান্তি কোথায় খুঁজে পাই। বন্ধুরা, শুরুতে জানা যাক উত্তরা দিয়াবাড়ি লেক পার সম্পর্কে কিছু তথ্য। জানা যায় উত্তরা দিয়াবাড়ি লেক ঢাকার উত্তরা 15-16 নম্বর সেক্টরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থান। এই লেকটি মূলত তুরাগ নদীর একটি শাখা, যা পুনর্গঠিত করে লেকের রূপ দেওয়া হয়েছে। লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি নান্দনিক সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতুটি নির্মাণের ফলে গাজীপুর, উত্তরা, বেড়িবাঁধ, বিরুলিয়া, আশুলিয়া, সাভার, মিরপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। সাথে এমআরটি লাইন 6-এর ট্রেনগুলো দিয়াবাড়ি এলাকা থেকে যাত্রা শুরু করে। এখানে পর্যটকরা কানস ঘাস দেখতে আসে। কানস ঘাস হচ্ছে একটি বহু বর্ষজীবী ঘাস, যা নদীর তীর, চরাঞ্চল এবং উঁচু জমিতে জন্মায়। এটি প্রধানত গরম ও উষ্ণ জলবায়ুতে ভালোভাবে বেড়ে ওঠে। চৈত্রের সময়ের কারণে আমি এই ভিডিওতে দেখাতে পারিনি। এটি উচ্চতা সাধারণত 6 থেকে 12 ফুট পর্যন্ত লম্বা হয়। কাণ্ড সবুজ এবং ফুল সাদা বা ধূসর রঙের। পর্যটকদের জন্য প্যাডেল বোটেরও ব্যবস্থা রয়েছে শিশু ও বড়দের জন্য বিনোদন ব্যবস্থা। যদিও এখানে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে যা মানবসৃষ্ট দুর্যোগের কারণে পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে, সাথে আশপাশের পরিবেশ ও রাস্তা নষ্ট হতে চলেছে। বর্তমানে এই সৌন্দর্য কতদিন থাকবে তা আমার জানা নাই। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে পৃথিবীব্যাপী লেকের পূর্ব ইতিহাস, অর্থাৎ আজকে থেকে 200, 300, 400 বছর আগের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। প্রাচীন সভ্যতায় মিশর, মেসোপটেমিয়া ও ভারতীয় সভ্যতায় নদী, জলাশয় ও পুকুর পাড়ে ঘরবাড়ি, রাজপ্রাসাদ তৈরি করা হতো। এই জলাশয়গুলোতে শুধু পানি সংরক্ষণ নয়, আরামদায়ক পরিবেশ সময় কাটানোর জন্য ব্যবহৃত হতো। মধ্যযুগে রাজা বাদশারা প্রাসাদের পাশে কৃত্রিম লেক বা পুকুর তৈরি করতেন। সেখানে হাঁটাহাঁটি, নৌকা ভ্রমণ বা শীতল আবহাওয়া উপভোগ করতেন। মুঘল আমলেও লেক পার বা বাগানের ধারেই ঘোরাঘুরি ও অবসরের ব্যবস্থা ছিল। আধুনিক যুগে 1800 সালের পর ইউরোপ আরবান প্ল্যানিং ধারণার অংশ হিসেবে নগরে পার্ক, লেক ও ওয়াকওয়ে তৈরি করা হয়। তখন থেকেই সাধারণ ছুটির দিনে পরিবার সহ লেক পারে ঘোরাঘুরি শুরু করে। ব্রিটিশ আমলে শহরের পরিকল্পনায় লেক ও তার চারপাশে রাস্তা, বেঞ্চ, ওয়াকওয়ে তৈরি হতে থাকে। ঢাকার ধানমন্ডি লেক, গুলশান লেক, উত্তরা দিয়াবাড়ি লেক ইত্যাদি ঘোরাঘুরির জায়গা হিসাবে গড়ে ওঠে 1970 সাল থেকে 80-এর দশক থেকে। বর্তমানে এখন লেক পাড়ের পাশে রেস্টুরেন্ট, ফুডকার্ট, সাইকেল ভাড়া, নৌকা রাইড, জগিং ট্র্যাক সবই আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্লগ করার জন্য মানুষ লেক পাড়ে যেতে পছন্দ করে। এই লেক পারে আজ যেন অন্যরকম এক রং লেগেছে। চারপাশে হাসি, গল্প আর আনন্দের ছোঁয়া। বাচ্চারা খেলছে, বড়রা গল্প করছে, সবাই উপভোগ করছে ঈদের ছুটি।
ঈদ ছাড়াও অন্যান্য দিনগুলোতে সকাল বিকেল আশপাশের মানুষ এখানে ব্যায়াম করতে আসে। বাচ্চারা খেলে, কেউ কেউ সময় কাটায় প্রিয়জনের সঙ্গে। এটা যেন এক টুকরো মুক্ত বাতাসের জায়গা। অনেকে বলেন এই জায়গাটা নাকি অনেক আগে এমনটা ছিল না, ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা রূপ নিয়েছে এক শান্তিপূর্ণ মিলন স্থান। এই লেক পাড়ের সবচেয়ে বড় আকর্ষণ এর প্রশান্ত পরিবেশ, পানির উপর নরম হাওয়া, পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষজন আর চারপাশে সবুজ গাছগাছালি। বন্ধুরা, শেষ পর্যায়ে আমি আপনাদেরকে লেক পাড় সম্পর্কে আরও কিছু তথ্য জানাতে চাই। পৃথিবীর সবচেয়ে বড় এবং সৌন্দর্য ভরপুর একটি লেক হচ্ছে বাইকাল হ্রদ, যাকে ইংরেজিতে বলা হয় লেক বাইকাল। এটি রাশিয়ায় অবস্থিত। এই লেকের গভীরতা প্রায় 1642 মিটার। পৃথিবীর সবচেয়ে গভীর লেক। সবচেয়ে পুরনো লেক আনুমানিক 25 থেকে 30 মিলিয়ন বছরের পুরনো। এই লেকের পানির স্বচ্ছতা এত বেশি যে আপনি প্রায় 40 মিটার পানির নিচ পর্যন্ত দেখতে পাবেন। প্রায় 2000 প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে, যার 1/3 কেবল বাইকাল হ্রদেই পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য, চারপাশে পাহাড়, বরফের আস্তরণ, কুয়াশাচ্ছন্ন সকাল, গ্রীষ্মের সবুজ আর শীতে জমাট বরফ, এক অপূর্ব দৃশ্যপট। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানাতে চাই লেকের সৌন্দর্য এবং পরিবেশগত মান বজায় রাখা এবং বৃদ্ধির জন্য যে সমস্ত পদক্ষেপ আমাদের নেওয়া দরকার। লেক পাড় নিয়মিত পরিষ্কার রাখা, প্লাস্টিক ও বর্জ্য নিষিদ্ধ করা, ডাস্টবিন ও বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা, লেকের চারপাশে গাছ লাগানো, ছায়াদার ও ফুলের গাছ সৌন্দর্য বাড়ায়, হাঁটার পথ, বেঞ্চ, ঝর্ণা এবং লাইটিং ব্যবস্থা স্থাপন করা, ছোট ছোট কাঠের ব্রিজ ও ওয়াচ টাওয়ার স্থাপন করা, ঐতিহ্যবাহী শিল্প বা ভাস্কর্য স্থাপন করা, স্থানীয় খাবারের স্টল, নৌকা ভ্রমণ, শীতল বিশ্রামাগার ব্যবস্থা রাখা, পদ্ম, শাপলা ইত্যাদি ফুল রোপণ করা, ছোট ছোট মাছ ও পাখির অভয়াশ্রম সৃষ্টি করা। তবেই না আমাদের লেক আরো অনেক সুন্দর হবে। তো অবশেষে বলতেই হয়, এই লেক পাড়ে দাঁড়িয়ে আমি সত্যি অনুভব করলাম প্রকৃতি আর মানুষের সহজ সম্পর্কটাই জীবনের আসল সৌন্দর্য। আপনি যদি শহরের ভেতর একটু শান্তি খুঁজে পেতে চান, একদিন চলে আসুন এখানে।